আসসালামু আলাইকুম বন্ধুরা, আরডিএস টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা করব, আসলে এই বক্সটার সাথে আমরা এই যে ব্লুটুথ ডিভাইসটা অ্যাড করব। এটার কিছু প্রবলেম আছে, এটার সাথে আমাদের একটা ভলিউম বেস অ্যাটাচ করতে হবে। সেই ভলিউম বেসটা আমি অ্যাটাচ করবো এটার সাথে। তো এটা কিভাবে করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে এই ব্লুটুথ সার্কিট আপনারা অ্যাড করবেন, এটা আউটপুট ইনপুট বা এটা কত বললে চলে, কি আসে বিষয়। তো এটার জন্য আমি এখানে আগে থেকেই কেটে নিয়েছি, এখানে এটা কেটে নিয়েছি। এখানে এটার সাথে জাস্ট আমরা এভাবে এটাকে অ্যাটাচ করে দিব, এভাবে। দেন আমাদের কাজ শেষ। তারপর আমরা এখান থেকে লাইনগুলো দিয়ে দিব। তো এটা আসলে একটা 5 ভোল্ট সার্কিট, তো এটা 5 ভোল্টে চলে। তো আমরা এখন এটাতে 5 ভোল্ট দেবো। 5 ভোল্ট দেওয়ার জন্য যে আমাদের এই 1875 যে আইসিটা আছে, এই আইসিটা আমরা ব্যবহার করব। তো এখন আমরা কাজ শুরু করে দিই মোটামুটি। তো এখান থেকে আমি যতগুলো কেবল এবং লাইন ছিল সবগুলো তার আমি খুলে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আসলে একটু টেস্টিং করছিলাম, সার্কিটের সমস্যা ছিল, তো সার্কিটের সমস্যাটা দূর করার জন্য চেক করেছিলাম, যার কারণে এই লাইনগুলো আমি আলগাভাবে টেনে রেখেছিলাম। তো এইগুলো আমার দরকার নেই, তার জন্য আমি এগুলো তুলে দিচ্ছি। তো এখানে আমাদের একটা ভলিউম অ্যাড করা আছে, তো আরও 2টা ভলিউম লাগাতে হবে। তো আরও 2টা ভলিউম আমি এই জায়গাতে লাগাবো, 2টা ভলিউম এই জায়গাতে লাগাবো। তো এখানে যে প্লাগটা আছে, ইনপুট প্লাগটা আছে, সেটা আমরা খুলে দেবো, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটার মাধ্যমে ইনপুট দিতে পারবো। তো এটা আমাদের রাখার কোনো দরকার নেই। এটা এখান থেকে আমি খুলে দিচ্ছি। এটাকে এখান থেকে জাস্ট খুলে আনপ্লাগ করে দিচ্ছি। তো এই জিনিসটা আমাদের আর দরকার নেই। এটাকে এটা যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলো আমি আনপ্লাগ করে দিলাম। এখান থেকে ভলিউম লাইনটাও ছড়িয়ে দিচ্ছি। তো ভলিউমের যে পিনগুলো আছে সেগুলো একটু উপরের দিকে চলে গেছে, নিচের দিকে চলে গেছে। তো এটাকে আমি একটু ঘুরিয়ে উপরের দিকে ঘুরলাম, যাতে আমার সোল্ডারিং করতে সুবিধা হয়। তো আমি স্ক্রুটাকে একটু টাইট দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এখানে আমাকে আরও 2টা ভলিউম লাগাতে হবে, একটা এদিকে একটা এদিকে একটা, 2টা 3টা ভলিউম আমরা অ্যাড করবো। তো ভলিউম আমার কাছে আছে। লাগানো প্রায় শেষ, আমরা আরেকটা অ্যাড করে নেব এখান থেকে। আমরা ভলিউমের জন্য এই সার্কিটটা ব্যবহার করব। তো এই সার্কিট থেকে আমি 3টা ভলিউম খুলে নিয়েছি, একটা 2টা 3টা ভলিউম ছিল, 3টা খুলে নিয়েছি। তো এভাবে আমরা এটা আমরা সরাসরি এভাবে এই জায়গায় অ্যাড করতে পারবো না। তো এটাকে আমরা ওয়্যার দিয়ে টেনে সোল্ডার করে ভলিউমের সাথে, এই যে আমরা যেখানে যে ভলিউমগুলা অ্যাড করেছি এই ভলিউমগুলোর সাথে সোল্ডার করে দেব। আর এখানে যে একটা ইনবিল্ট ভলিউম আছে সেটার সাথে আমরা এখানে সোল্ডার করে দেব। সোল্ডার করে দিয়ে আমাদের কাজটা সম্পন্ন করব। তো এইভাবে আসলে করতে হবে, এটা আসলে সরাসরি এটার সাথে অ্যাটাচ করা যায় না। তো তার জন্যই এই অবস্থা। এখানে এরকমভাবে 3টা সোল্ডার করে নিতে হবে। তো আমি একটা সোল্ডার করে নিচ্ছি, পরবর্তীতে আরও 2টা সোল্ডার করে নিচ্ছি। তো
তাহলে ভিউয়ার্স, তো আমাদের যে ভলিউম কানেকশন এবং ইনপুট আউটপুট কানেকশনগুলো সেগুলো করা শেষ। তো এই তিনটা হচ্ছে আমার তিনটা ভলিউমের লাইন, এবং এটা হচ্ছে 12 ভোল্ট যে ইনপুট, এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট লাইন, এবং এটা হচ্ছে আউটপুট লাইন। তো এটা এখন আমরা এখানে অ্যাটাচ করে দেব। তো আমাদের যে ব্লুটুথ ডিভাইসটা এটা চলতে কিন্তু 5 ভোল্ট প্রয়োজন হয়। তো আমাদের সার্কিটটা যেটা আছে সেটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই দেয়। তো আমরা সরাসরি 12 ভোল্ট সাপ্লাইটা ব্যবহার করতে পারবো না, তো আমাদের জন্য এরকম একটা 78 আইসি লাগবে। তো এই আইসিটা আমি এখন এটার সাথে অ্যাটাচ করে দেবো। যেহেতু আমার এই বোর্ডের সাথে 12 ভোল্ট লাইন আছে, সে কারণে আমি এটাকে অ্যাটাচ করে দেবো এখানে। তো সেটাকে অ্যাটাচ করার জন্য আমাদের এই যে লাইনটা এটা হচ্ছে নেগেটিভ, এবং এটা যে এই যে মসফেটটা যে আছে, যে সেমি ভোল্টেজ রেগুলেটরটা আছে, এটার মাঝের পিনটা হচ্ছে নেগেটিভ, এবং এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। মানে এটা একটা পিএনপি, পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ একটা মসফেট। তো এটার সাথে আমরা এখন অ্যাটাচ করে দেব। তো এখানে আমাদের যে নেগেটিভ টার্মিনালটা আছে সেখানে আমরা এটাকে এভাবে সোল্ডার করব, এবং আউটপুট আমরা এই জায়গা থেকে দিয়ে দেবো। তো আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি যে 78 আছে সেটা এখানে সোল্ডার করে দিয়েছি, এবং এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। তো এখন আমরা ভোল্টেজ ইনপুটে যে 12 ভোল্ট লাইনটা আছে, 12 ভোল্টের ইনপুট, সেটা আমরা দিয়ে দেব। তো এখানে আমার যে 12 ভোল্টের পজিটিভ আছে সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 12 ভোল্ট পজিটিভ। তো এখানে আমি এটাকে দিয়ে দেবো লাইনটা। তো এটাকে একটু তার দিয়ে বড় করে নিচ্ছি, এটা আসছে না, যার কারণে আমি একটু এক্সটেনশন করে নিচ্ছি, তারটা এক্সটেন্ড করে নিচ্ছি, বড় করে নিচ্ছি আর কি। তো এখানে দেখতে আমি আসলে ডিসপ্লে করেছি। তো এটা আমার কাছে নেগেটিভ, এটা ইনপুট পজিটিভ। তো এই পজিটিভটা আমি এখানে 12 ভোল্ট যে পজিটিভ ইনপুট লাইন আছে সেখানে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার 12 ভোল্টের ইনপুট লাইন, 12 ভোল্ট পজিটিভ। তো আমি এখানে এই পজিটিভটা দিয়ে দিচ্ছি এইখানে। তো এখানে পজিটিভটা দেওয়ার পরে আমার মোটামুটি 5 ভোল্ট আউটপুট কাজ শেষ। তো এখন আমরা ভলিউম যে সার্কিটটা আছে, ভলিউমগুলো আছে সেটার সাথে কানেকশন করব। তো এখানে আমার 3টে ভলিউমের লাইন আছে, 3টা আমি কানেকশন করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার ভলিউম 1টা 2টা, এবং এই যে বোর্ডের সাথে একটা ইনবিল্ট ভলিউম আছে এটা 3টা। তো আমরা এই 3টা ইউজ করব। তো 3টা ইউজ করার জন্য আগে আমাকে এখানে এগুলো সোল্ডার করে নিতে হবে। তো আমার 3টা ভলিউমের কাজ শেষ। তো এখন হচ্ছে আমার ইনপুট এবং আউটপুট দেওয়ার পালা। তো এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো 12 ভোল্ট নেগেটিভ পজিটিভ এখন আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে আমার নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি লাইনটা বোর্ডের যে সার্কিট বোর্ডের যে 12 ভোল্ট সাপ্লাই আছে সেটার সাথে আমরা অ্যাড করে দেব, 12 ভোল্ট সাপ্লাইয়ের সাথে। তো এখান থেকে নেগেটিভটা আমরা সোল্ডার করে দিচ্ছি নেগেটিভে, এবং পজিটিভটা এখানে সোল্ডার করতেছি পজিটিভের সাথে।
তো এটাকে আমরা পজিটিভ সাথে অ্যাড করে দিলাম। এখন আমাদের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা আমরা কাজ করব। তো এটা একটা ইনপুট এবং এটা একটা এটা গ্রাউন্ড এবং এটা ইনপুট। তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো গ্রাউন্ডেরটা আমাদের আসলে গ্রাউন্ডে থাকবে, ইনপুট আউট। হ্যাঁ, ব্ল্যাকটা হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ডে দিয়ে দিচ্ছি আমরা। একটু প্রবলেম হচ্ছে, তো এটাকে আমরা গ্রাউন্ডের সাথে দিয়ে দেব। তো এটাকে গ্রাউন্ডের সাথে দিয়ে দিলাম। এখন আমরা ইনপুট পজিটিভ আছে সেটা, তো আমাদের এখানে দুইটা পজিটিভ লাইন নেক্সট সিগন্যাল আছে, এদিকে একটা সিগন্যাল। তো দুইটা সিগন্যালের জন্য আমরা দুইটা লাইন ব্যবহার করব। তো এখানে যে ইনপুট লাইন আছে সেই ইনপুট লাইনে এদিকে একটা ইনপুট, এদিকে একটা ইনপুট। এদিকে হচ্ছে আমাদের যে দুইটা টুইটার আছে, এই যে এই স্পিকারগুলো আছে, এদিকে হচ্ছে একটা লাইন, আর যে বেজ স্পিকার আছে সেটা হচ্ছে এইখানে লাইন। তো আমি বলে দিচ্ছি। তো বেজের নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6। 6 নাম্বারটা হচ্ছে বেজ স্পিকারের লাইন, এবং এখানে যে 6 7 8 9 9 নাম্বারটা হচ্ছে আমাদের যে টুইটার স্পিকারগুলো আছে, সেগুলো নর্মাল স্পিকারগুলো আছে, ভয়েস স্পিকারগুলো আছে, সেই স্পিকারের লাইনগুলো হচ্ছে আমাদের 9 নাম্বার পিনে। তো আপনাদের বোর্ডে যে আইসিটা লাগানো থাকবে সেটার ডাটা শিট নামিয়ে আপনারা চেক করে নেবেন যে আসলে এটার ইনপুট আউটপুট কোনটা, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখানে একটা এসএমডি ক্যাপাসিটর ছিল, তো এসএমডি ক্যাপাসিটরটা কোনো কারণে উঠে গেছে, তো তার জন্য আমি এখানে একটা পোলারাইজ ক্যাপাসিটর ইউজ করছি। ওটাও পোলারাইজ ছিল কিন্তু ওটা এসএমডি ছিল, তার কারণে উঠে গেছে যে কারণে। তো তার জন্য আমি এখানে একটা এসএমডি পোলারাইজ ক্যাপাসিটর ক্যাপাসিটর ইউজ করছি। তো এটা হচ্ছে আমাদের একটা ইনপুট, এবং এটা হচ্ছে আমাদের বেজ স্পিকার ইনপুট 9 নম্বর 6 নম্বর পিন। ওকে, তো আমাদের কানেকশনগুলো করা শেষ। এখন আমরা যে আমাদের ব্লুটুথ যে স্পিকারটা আছে সেটার কানেকশন করব। তো এটা হচ্ছে আউটপুট সিগন্যাল, আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। তো এখন আমরা আমাদের যে 78 5 আইসিটা আছে সেটার সাথে আমরা অ্যাড করে দেব। তো এটা নেগেটিভ হচ্ছে এটা, এবং এটা পজিটিভ হচ্ছে এটা। তো আমরা নেগেটিভ এটা তাহলে সোল্ডার করে দেব। তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভটা সোল্ডার করে দিচ্ছি। তো আমরা এখান থেকে না দিয়ে নেগেটিভটা এখান থেকে দিচ্ছি। এখানে যে নেগেটিভটা আছে সেখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে নেগেটিভ একটা আছে, সেই নেগেটিভ থেকে আমরা দিয়ে দিচ্ছি লাইনটা। এখান থেকে নেগেটিভটা দিয়ে দিলাম। এখন পজিটিভটা আমাদের নিতে হবে 78 5 যে আইসি, এটা আউটপুট লাইন আছে এটা। তো এটা হচ্ছে আউটপুট লাইন। তো এখানে আমি এই 78 5 থেকে 5 ভোল্ট আউট যে সিগন্যাল আছে ভোল্টেজে, সেই ভোল্টেজ লেগে আমরা দিয়ে দিলাম। ওকে, দেন আমার যে ইনপুট সিগন্যাল আছে সেই ইনপুট সিগন্যালগুলো হচ্ছে এই জায়গাতে। এখানে হচ্ছে একটা নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ ইনপুট সিগন্যাল। তো এখানে আমার এটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা আমি এখানে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে, বা এখানে গ্রাউন্ড আছে, এখানে গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে আমি গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা অ্যাটাচ করে দিলাম। দেন আমাকে ইনপুট যে পজিটিভ আছে সেই লাইনটা আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে ইনপুট পজিটিভ। তো ইনপুট পজিটিভের সাথে আমি কানেকশনটা করে দিলাম। তো আমাদের সব কানেকশনটা শেষ। এখন আমরা একটু টেস্ট করে দেখব যে আসলে এটা কি কাজ করতেছে কিনা, বা কোনো লাইনে প্রবলেম আছে কিনা। তো
এখানে আমি পাওয়ারটা দিয়ে দিচ্ছি এটা। তো এটা পাওয়ার মডেলটা হচ্ছে এই যে এটার মধ্যে আমি এখন পাওয়ার দিয়ে দিচ্ছি, দেখা যায় কি অবস্থা হয়। এটা পাওয়ার কেবলটা অ্যাটাচ করে নিই, অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার লাইনটা। তো এটা হচ্ছে অ্যাডাপ্টার লাইনটা, তো এখানে আমরা দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে সিগন্যালটা আছে সেটা কাজ করছে, ব্লুটুথ মডিউলটা কাজ করছে। আমরা রিপেয়ার করছি, এটা এখন এখানে আমাদের সামনে আছে। তো এই বক্সটা আমি রিপেয়ার করছি, রিপেয়ার করে এখানে অন করে রেখেছি। তো এখানে আমরা যে ভলিউমগুলো অ্যাড করেছিলাম সেটা হচ্ছে এটা একটা, তো এটা হচ্ছে আমাদের বেস টুইটার স্পিকারের ভলিউম, এটা হচ্ছে মেইন ভলিউম, আর এটা হচ্ছে আমাদের বেস স্পিকারের ভলিউম। তো এখানে আমরা যেটা চেক করব, তো এটা তো আমার পেন ড্রাইভ দিয়ে আমি এটাকে চেক করব যে এটা আমাদের সঠিকভাবে কাজ করছে কিনা, কি আসে বিষয়। তো এখানে আমি পেন ড্রাইভটা ইনসার্ট করছি, ইনসার্ট করে এখান থেকে আমি মোড সেট করে দেব। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই বক্সটি আছে, স্পিকারটি আছে যেটা আমরা রিপেয়ার করছি, তো এটা আসলে সঠিকভাবে ওকে হয়ে গেছে। তো এটা বাজতেছে এখন আমরা দেখতে পাচ্ছি। আমি ভলিউমটা একটু কমে দিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ ওকে করতে পারছি। তো আপনারা চাইলে যে কোনো স্পিকার এভাবে মডিফাই করে ব্যবহার করতে পারেন।